আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্যই দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা যেন সকলকে ভালো রাখেন এবং কি হেদায়েত দান করেন এবং কি ইসলামের সঠিক বুঝ দান করেন। আমরা দুনিয়ায় বাস করতেছি, দুনিয়ার মতো চলতেছে, আমাদের সময়ও ফুরিয়ে যাচ্ছে, তবুও আমরা বুঝতেছি না সামনে যতদিন আগাচ্ছে আমরা যেন রঙিন জীবন গড়ানোর চেষ্টা করতেছি। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াটা শুধু ঈমান আর আমল, এই দুইটা জিনিসের উপরে মেহনত করতে থাকতে হবে এই দুনিয়ার উপরে। এবং কি এই দুনিয়ার মতো কাল কিয়ামতের আগ পর্যন্ত থেকে যাবে, থাকবে না অনেক আল্লাহর বান্দাই। কেননা আল্লাহর বান্দারা সীমিত সময় নিয়ে এই দুনিয়ায় চলে আসছে, তাই নিজেকে পরিবর্তন করতে হবে এবং কি এই দুনিয়ার দিক মায়া না বাড়িয়ে নিজের আমলকে পরিবর্তন করতে হবে, নিজের সমাজটাকে ঠিক করার চেষ্টা করতে হবে এবং কি হালাল হারাম বেছে খেতে হবে এবং কি মানুষের সঙ্গে ভালো ব্যবহার আচরণ করতে হবে। আমরা মানুষ ভুলে গিয়েছি যে মহান আল্লাহ আমাদেরকে অনেক পছন্দ করে দুনিয়াতে পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেন বিধায় আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ে 3 বেলা খাবার ঠিক মতো খেতে পারি এবং কি আল্লাহর হুকুম না মেনে আমরা পরিপূর্ণভাবে চলতে ফিরতে পারি। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আল্লাহর বান্দারা, তোমরা যখন জমিনের উপরে 5 ওয়াক্ত নামাজ না পড়ে হাঁটতে থাকো, ওই সময় জমিন আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, হে আল্লাহ, তোমার বান্দা তোমার কথা অমান্য করে আমার জমির উপর দিয়ে হাঁটতেছে, তুমি আমাকে হুকুম দাও আমি তাকে পাকড়াও করে নেই। মহান আল্লাহ তাআলা বলতে থাকে, হে জমিন, সে আমারই বান্দা, আমি তাকে অনেক মহব্বত করি। এই বলেই প্রত্যেকটা জায়গা থেকেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে নিচ্ছে। আমরাও ঠিকঠাক মতো চলতে পারতেছি মহান আল্লাহর হুকুম না মেনে। তাই আসুন, হয়তো এই দুনিয়ার উপরে ছাড় পেয়ে যাচ্ছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া করে মহান আল্লাহর হুকুম না মেনেও এই দুনিয়ার উপরে চলার তৌফিক দান করে দিচ্ছেন। কিন্তু মৃত্যুর পরে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আর আমল ছাড়া জান্নাতে দিবে না, জাহান্নাম ছাড়া। তাই আমরা সবাই নিজের পরিবর্তন করার চেষ্টা করব এবং কি নিজের ঈমান আর আমলকে খাঁটি করার চেষ্টা করব, যেন মহান আল্লাহ তাআলা আমার ঈমান আর আমল দেখে দয়া করে এবং কি মায়া করে জান্নাতুল ফেরদাউস দান করে। এবং কি মহান আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করবেন যে, হে আল্লাহ, তুমি আমার মৃত্যুটা আমাকে নিষ্পাপ না করে আমাকে মৃত্যু দিও না, আমার সামনে আজরাইল দিও না আমাকে নিষ্পাপ না করে। তাই আমরা সবসময় চেষ্টা করব নিজেকে পরিবর্তন করার জন্য এবং কি মৃত্যুর পরে আরেকটি জীবন আছে এই কথা চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ।